হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমি প্রতিবারের মতো এবারও শুরু করতে যাচ্ছি ঢাকা গাজীপুর থেকে কিশোরগঞ্জ নিকলি হাওর ট্যুর 2025। সাথে যোগ দিয়েছেন আমাদের দুই গ্রুপ, যেটা গাজীপুর থেকে এসেছে। যারা ইতিমধ্যে কিশোরগঞ্জ নিকলি হাওর ভ্রমণ করেছেন তারা সকলেই হয়তো জানেন, এবং যারা ভ্রমণ করে নাই তারা আজকে আমার ভিডিওর মাধ্যমে অবশ্যই জানতে পারবেন। আমরা নিকলি হাওর থেকে মিঠামইনের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য আমরা একটা নৌকা ভ্রমণ ভাড়া করেছি, এবং তাতে করে আমরা সেই মিঠামইনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো মিঠামইনের যাওয়ার পথেই আমাদের যাত্রাপথে যেটাকে বলা হয় বাগানবাড়ি, সেখানে আমরা সাময়িক বিরতির জন্য আমরা কিছু সময় বিরতি নেওয়ার জন্য আমাদের লঞ্চটা সেখানে যাত্রা বিরতি করবে, এবং সেখানে আমরা গোসল করব। গোসল টোসল করে আবার রওনা দিব সেই মিঠামইনের উদ্দেশ্যে। আমাদের সাথে আছে অনেক ফ্রেন্ড সহপাঠী যারা ইতিমধ্যেই গোসল করতে নেমেছেন, এবং অনেকে গোসল করতেছেন, কেউ গোসল করতেছেন, কেউ ছবি তুলতেছেন, আবার কেউ দেখা গেছে যে খাচ্ছে এবং কেউ আনন্দ করতেছে। পানিতে নেমে অনেকেই মজা করতেছে, কেউ লাফাচ্ছে, কেউ সাঁতার কাটতেছে। যারা কখনোই পানিতে নামে তারাও কিন্তু আজকে আমাদের সাথে গোসল করতে পানিতে নেমেছে। অনেকেই লাফালাফি করছে, তাদের যে মনের একটা আনন্দ তারা কিন্তু প্রকাশ করতেছে। আবার অনেকেই দাঁড়িয়ে রয়েছে লঞ্চের উপরেই। এখানে শুধু চতুর্দিকে পানি আর পানি। ওই যে আমাদের মতো আরও 2-3টা লঞ্চ সেখানে অবস্থান করছে। কেউ যাত্রা বিরতি করে শেষ করে আবার মিঠামইনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আবার কিছু কিছু লঞ্চ এখনও সেখানে যাত্রা বিরতির জন্য আসছে। দেখেন ভাই, সবাই কিভাবে আনন্দ করতেছে, সাঁতার কাটতেছে। দেখেন কত সুন্দর একটা পরিবেশ, মনোরম পরিবেশ, দেখার মতো একটা পরিবেশ। পানির মধ্যেই আমাদের মধ্যে একটা খেলা অনুষ্ঠিত হয়েছে যে কে কতক্ষণ সে পানির মধ্যে ডুব দিয়ে থাকতে পারে। কিন্তু দেখে আমরা 4 জনের ভিতরে আমি সর্বপ্রথম পানি থেকে আর কি ডুব দিয়েছিলাম, এবং সেখান থেকে উঠে পড়ছি আগেই। আমি বেশিক্ষণ আসলে থাকতে পারি নাই, কিন্তু আমাদের বাকি সদস্য যারা ছিল তাদের মধ্যে রফিক ভাই অনেকক্ষণ যাবৎ মানে পানিতে ডুব দিয়েছিল। তো যাই হোক, শেষ পর্যন্ত আমরা যাত্রা বিরতি শেষ করে আবার আমাদের গন্তব্যস্থলে রওনা দিয়েছি মিঠামইনের উদ্দেশ্যে। সেখানে দেখেন চতুর সাইডে পানি, সাইডে হচ্ছে একটা ছোট্ট নৌকা যেখানে তারা মাছ ধরতেছে, এবং আমাদের সামনে আর একটা লঞ্চ যাচ্ছে। আমরাও কিন্তু তাদের সাথে সেখানে যাচ্ছি। নদীতে শুধু পানি আর পানি, এবং নদীর সেই চরের পাশেই মানে মধ্যখানে একটা হচ্ছে ক্যান্টন উঁচু জায়গা দেখা যাচ্ছে। আমার বন্ধু সাদিকুল সে লঞ্চের সামনে বসে রয়েছে, এবং চতুর্দিকে শুধু পানি আর পানি। যেখানে আপনার যেদিকেই চোখ যাই আসলে বাড়িঘর তেমন দেখা যাচ্ছে না, শুধু পানি আর পানি। এটা হচ্ছে একটা চর অঞ্চল, হাওর অঞ্চল, যেখানে শুধু পানি আর পানি, এবং হয়তো 2-1টি লঞ্চ দেখা যাচ্ছে যারা আমাদের মতো মিঠামইনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমরা এখন সেই আর্মি ক্যান্টনমেন্ট, কিশোরগঞ্জ আর্মি ক্যান্টনমেন্টের পাশ দিয়েই কিন্তু যাচ্ছি। দেখেন সেই দূরে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, তবে বেড়েছে একটি গ্রাম, এবং সেই গ্রামের চতুর্থ পানি, এবং আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, জাস্ট একটা টিলা। চরের মধ্যে হাওড়ের মধ্যে হচ্ছে একটা টিলা, যে টিলাতে কিছু বাড়ি ঘর আছে, এবং পাশে হচ্ছে আর একটা উঁচু স্থান যেখানে হচ্ছে আর্মি ক্যান্টনমেন্ট অবস্থিত, এবং সেটার পাশ দিয়েই কিন্তু আমরা যাচ্ছি মিঠামইন। দেখেন চতুর্থ শুধু পানি আর পানি। সেই হাওর ভ্রমণের সময় আসলে প্রকৃতির অবস্থা ছিল অনেক নিশ্চুপ, আকাশে মেঘ ছিল, একটা মনোরম পরিবেশ। সেখানে বৃষ্টি বৃষ্টি ভাব, কিন্তু বৃষ্টি হয় নাই, কিন্তু আকাশে কালো মেঘ উঠে আছে, এবং সেখানে হালকা বাতাস ছিল,
যা আসলে সত্যি দেখার মতো একটা মনোরম পরিবেশ, সত্যি উপভোগযোগ্য একটা পরিবেশ ছিল সেদিন। এখানে আমাদের সাথে আরও সহযোগী যারা আছে তারা কিন্তু কেউ ভিডিও করতেছে, কেউ ছবি তুলতেছে, আবার কেউ বসে পড়ছে। আমরা আর হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই মিঠামইন পৌঁছে যাব। অলরেডি মিঠামইন চলে এসেছি। এখানে দেখেন রাষ্ট্রপতির বাসভবন মিঠামইনে অবস্থিত। এই যে দেখেন সেই রাষ্ট্রপতির বাসভবন, যেখানে আমাদের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান মাঝে মধ্যে থাকতেন। দেখেন কি সুন্দর একটা পরিবেশ, দেখার মতো একটা পরিবেশ। আমার রাষ্ট্রপতির বাড়িটি আমরা ক্যামেরাবন্দি করে নিলাম। এখন আমরা যাচ্ছি মিঠামইন 0 পয়েন্ট, যেখান থেকে 3টি রাস্তার একত্র সমন্বিত হয়েছে, ইটনা, অষ্টগ্রাম এবং মিঠামইন। এই 3টি রাস্তার একত্রে মিলন, যেখানে আপনার যেটাকে 0 পয়েন্ট বলা হয়। আমরা আমাদের গন্তব্যস্থল এই যাত্রাপথেই শেষ করব। খুদা হাফিজ। আপনারা সব ভালো থাকবেন, আমার ভিডিওটি দেখবেন এবং লাইক, কমেন্টস, শেয়ার করবেন বেশি বেশি করে। ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন। খুদা হাফিজ।